তাহলে আমাদের হিন্দু ভাইরা এরা যে বলে এরা হিন্দু, এরা কি আসলে হিন্দু নাকি? এদের ধর্ম কি? বাবা হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্ম না বলতে পারেন। তাহলে হিন্দু ধর্ম কোত্থেকে আসলো? মূলত এটা কি বাবা? হিন্দু কোনো ধর্ম না, এইটা একটা এলাকার নাম। কিসের নাম? গভীর মনোযোগ। ভারতবর্ষে একটা নদী আছে সিন্ধু নদ। এই যে কংস নদ যেমন নদ না, এরকম একটা ভারতবর্ষের নদী আছে সিন্ধু নদ। এই সিন্ধু নদ, গভীর মনোযোগ, ইউগ্রিস এবং ক্রাইপেটিস এই দুইটা নদীর অববাহিকায় মাঝখানে একটা নদ বহমান, ওই নদের নাম হলো সিন্ধু। এই সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করতো এরা শব্দেরই বলা হয়তো সিন্ধু অধিবাসী। কি বলা হয়তো? যেমন আমরা যারা মোহনগঞ্জে বাস করি আমাদেরকে বলে মোহনগঞ্জবাসী। এই মোহনগঞ্জবাসী বলতে গো শুধু মুসলমানদেরকে বোঝায় না, মোহনগঞ্জে যারা বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকেই বোঝায়। যদি বলে ময়মনসিংহবাসী, এই ময়মনসিংহবাসী বলতে শুধু ময়মনসিংহের লোকদের বোঝায় না, শুধু ময়মনসিংহের মুসলমানদের বোঝায় না, ময়মনসিংহে যারা বসবাস করে এদের সকলকে বোঝায়। ঠিক অনুরূপভাবে এই সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারাই বসবাস করত এদের সকলকে বলা হইতো সিন্ধু অধিবাসী। প্রশ্ন করতে পারেন হুজুর সিন্ধু তাইলে হিন্দু হইল কেমনে? এটাই তো আসল কথা। ও নেত্রকোনার মানুষ, আপনারা শশারে কি বলেন? শশারে কি কোন? শশা কোন? ভালো করে চিন্তা করে কোন? হ্যাঁ ভাই জাগা মতো মারছি। আমরা কিন্তু শশা বলি না, শশারে বলি হসা। এই কথা ঠিক আছে না? তৎকালীন সময়ে যে সিন্ধু শব্দের সিন আছে না, সিন, এই সিনটা ফার্সি শব্দ সিনকে এরা উচ্চারণ করতে পারতো না। এই সিনকে বলতো হা। সিনকে কি বলতো? হা। যেমন আমরা নেত্রকোনার মানুষ, আমরা শশারে বলি হসা। আমরা শালারে কি কই? এই যে এই তো শিখে বলছেন। শালারে কি বলি? হালা। শ্বশুর বাড়িরে কি বলি? হোরবাড়ি। হোরবাড়ি। সমন্দিরে কি কই? ও মন্দি। এই তো ঠিক আছে। সন্ধ্যাবেলারে কি কই? এটা কেলা করছে রে বেটার শাক কাটাই। আল্লাহু আকবার। সন্ধ্যাবেলারে কি বলি? হাইঞ্জা বেলা। বাজান ভালো করে শোনেন, শশা যেমন হসা, শালা যেমন হালা, সমন্ধি যেমন হোমন্দি, সন্ধ্যাবেলা যেমন হাইঞ্জা বেলা, এই সিন্ধু তেমন হিন্দু। এটা কোনো ধর্ম না রে বাবা, এটা একটাই এলাকার নাম। এরা মূলত মুশরিক, এরা মূলত মূর্তি পূজারী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এখন আমার আপনারা বলবেন, হিন্দুরা বলবে এই যে কামটা শুরু করছে রে, মূর্তির নামটা শেখ বিলার মুখে দেয় এসে পড়ছে। এখন নিশ্চয়ই মূর্তির বিরুদ্ধে বয়ান শুরু করব না। আমি ক্ষমা প্রার্থী, আমি আজকে ভালো হয়ে গিয়েছি, আমি আগের মতো নাই। আমি এখন আর মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করি না। এই রে বাপরে, এই চলছে। মূর্তির বিরুদ্ধে কেন বয়ান করি না আপনারা জানেন? মায়া লাগে, কষ্ট লাগে, মারাত্মক কষ্ট লাগে। বলতে পারেন কেন কষ্ট লাগে? ওই যে মনে আছে আপনাদের বলছিলাম, হ্যাঁ, দুইটা করে চোখ বানায়, একটা চোখ কেউ পিছনে দেখে না। দুইটা করে পা বানায়, সামনেও যেতে পারে না, পিছনেও যেতে পারে না, ডানেও যায় না, বামেও যায় না। আহ কি অসহায় ভগবান। যখন মরার টাইম হয় নিজে নিজে মরতেও পারে না। হিন্দুরা ভগবান ডিরে মারার পরে পানির মধ্যে ডুবায়া ফাড়ায়া ফাড়ায়া ডুবা, ফাড়ায়া ফাড়ায়া ডুবা, ফাড়ায়া ফাড়ায়া ডুবা, ফাড়ায়া ফাড়ায়া ডুবা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি মূর্তির বিরুদ্ধে আর বয়ান করি না। আমি ভালো হয়ে গিয়েছি। মূর্তি দেখলে আমার মায়া লাগে। কি লাগে? কি লাগে? লাগতো না কে? এরা মূর্তির দুইটা, দশটা, চারটা, 10টা করে হাত বানায়। কুত্তা যদি ছাড়াও পারে, অসহায় ভগবান কোনোদিন একটা হাত দিয়ে ফেরাইতে পারে না। এই যে শুনছি আজকে নাকি নেত্রকোনায় কেন জানি মূর্তি ভাঙছে। সাবধান, মূর্তি ভাঙবেন না, মূর্তি ভাঙবেন না, অনুরোধ। কেউ মূর্তি ভাঙবেন না। মূর্তি অসহায়, এমন অসহায়, কুত্তা যদি মূর্তিরে হয়, দুইটা ঠ্যাং দুই দিক দিয়ে তোলা দেয়া, ডাইরেক্ট মূর্তির শরীরে প্রস্রাব করে দেয়। দুষ্টু কুকুর, বেয়াদব কুকুর, পাজি কুকুর। হিন্দুদের ভগবানের মর্যাদা বুঝে না। নরেন্দ্র মোদীর এত পাওয়ার, আর তার ভগবানের শরীরে কুত্তারে মর্যাদা। এই হিন্দু দাদারা, তোমাদের যে ভগবান কুকুরের প্রস্রাব থেকে নিজেকে বাঁচাইতে পারে না, এই ভগবান কারো মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না, মালিক হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার এক অসেক মিল্লা রে।
তুই যে বয়ান শুরু করছস আজকে যা মোহনগঞ্জ দেয়া। আমি বলি কেন, কি সমস্যা? কই তোরে মা কালী ধরবো। আমারে ভয় দেখায় দিছে, হুমকি পাইছি আমি। আমারে বলছে আমি নাকি যাওয়ার সময় আমারে নাকি মা কালী সাইজ করবো। রুল আমির নগরী তোরে নিয়ে আসছে না দাওয়াত দেয়া, এরা নিয়ে আসছে না আবু সাইদরা, যা আমিরুলটা তো নিয়ে আইছে, যাওয়ানোর সময় তো আর কেউ রে ভাইতে না, যাইছেন দেয়া মা কালী তোরে ধরবো। আমি বলি হায়, মা কালী তো আমাকে ধরবে, কিন্তু মা কালী এত লাজুক কেন? বলে কিসের লাজুক? আমি বলি মা কালী জিব্বায় কামড় দিল কেন? কয় হায় হায়, এই ইতিহাস তো বলা যাবে না। আমি বলি আচ্ছা, মা কালীর পূজার মধ্যে এত কিছু থাকতে পাঠা বলি কেন দেয়? এই যে মোহনগঞ্জে বিশাল মা কালীর পূজা হয়, তো মা কালীর পূজার মধ্যে পাঠা বলি দেয় কেন? মা কালীর পূজা করবে, হিন্দুরা করুক না, পাঠার কি দোষ? পাঠাকে কেন বলি দেয়? আর মা কালী এত লাজুক কেন? জিব্বার মধ্যে কামড় দিয়েছে কেন? এই মুসলমান, ইতিহাস শুনবেন নাকি? শুনবেন নাকি? শুনবেন নাকি? কড়া করে ইতিহাস। মামলা হইলে কিন্তু মামলার লগে আপনারাও থাকতে হবে। আছে তো ইনশাল্লাহ? আছে তো? দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, মা কালী জিব্বার মধ্যে কামড় দিছে কেন? প্রশ্ন আছে না নাই? দুই নম্বর প্রশ্ন, মা কালীর পূজার মধ্যে হিন্দুরা যে পূজার মধ্যে পাঠা বলি দেয়, পাঠার কি দোষ? পাঠার কি দোষ? বয়ান শুধু শুনলে হবে না, মুখস্থ করতে হবে। এটা আমি গবেষণা করতে করতে পাইলাম, হিন্দুদের এই জিব্বার মধ্যে কামড় দেওয়া আর পাঠা বলি দেওয়া একই সূত্রে গাথা, একই সূত্রে গাথা। আপনারা যে মুসলমানের বাচ্চা হইয়া অনেকেই হিন্দুদের কালী পূজা দেখতে যান, দুর্গা পূজা দেখতে যান, আজ আপনাদেরকেও সাইজ করে ফেলবো। বলতে পারেন কারণটা কি? এইবার দুর্গা পূজার সময়, কালী পূজার সময় আমার মাহফিল ছিল জামিয়াতুল ইব্রাহিমিয়া, ধর্মবাসা বাজারে, চিনেন আপনারা? ইয়াহিয়া ভাইয়ের মাদ্রাসা। আমি এই দিক দিয়ে যাওয়ার পথে দেখছি অনেক মুসলমানের বাচ্চা মোহনগঞ্জের কালী পূজা দেখতে গেছে। আছে না নাই? ওই মুসলমান, ইসলাম ছাড়া বাকি সব ধর্মের উৎসব শিরকি উৎসব। আমার আল্লাহরে বাদ দিও, মিথ্যা মালিকের পূজা করা হয়। এই পূজার মধ্যে কোন মুসলমানের বাচ্চা যেতে পারে না। বলতে পারেন কেন? আল্লাহ বলে দিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলাম। এখন যদি কোনো মুসলমানের বাচ্চা অন্য ধর্মকে সত্য মনে করে, অনেক মুসলমান আছে না যে আমার ইসলামটারও সত্য মনে করে, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, এরকম অন্য ধর্মকেও সত্য মনে করে। মুসলমান পরিষ্কার মাসালা শোনেন, হুজুর তো আছে, ভুল হলে ধরায় দিবেন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কেউ সত্য মনে করলে তার ঈমান থাকতে পারে না। ঈমান থাকতে আফসোস, আফসোস, আফসোস। অনেক মুসলমানের বাচ্চা বারবার স্লোগান দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ, বাড়িতে রাখে আসছেন নাকি? এটা সম্পূর্ণ কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ। ধর্ম যার যার, উৎসব সবার হইতে পারে না। ইসলাম ছাড়া বাকি সব ধর্মের উৎসবে আমার আল্লাহর সাথে নাফরমানি করা হয়, আমার আল্লাহর পরিবর্তে মিথ্যা মালিকের পূজা করা হয়। এগুলোর মধ্যে অংশগ্রহণ করা কোন মুসলমানের কাজ হইতে পারে না, পারে না। এই মুসলমান কোন পূজার মধ্যে যান, কোন কালীর পূজার মধ্যে যান যে কালী জিব্বা কামড় দিছে, যে কালীর সামনে পাঠা বলি দেয়, এগুলো আপনি জানেন না বিদায় যান। যদি জানতেন, ইতিহাস যদি জানতেন, কালীর ইতিহাস যদি জানতেন, আপনারা তো যাইতেনই না। শিক্ষিত হিন্দু সমাজ যারা, এরা কখনো কালী পূজা করতে পারে না। বলতে পারেন কি বলেন? হ্যাঁ, কঠিন ইতিহাস বলবো নাকি? জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বয়ান করতেছি, আপনারা পাশে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান শুনেন, হিন্দুদের মা কালী এটা হলো ল্যাংটা কালী। কি কালী? কি কালী? কি কালী? মা কালী কিন্তু ল্যাংটা কালী। দেখবেন হিন্দুদের মূর্তির মধ্যে মা কালীর মূর্তিটা ল্যাংটা, কিন্তু জায়গা বেজাগা গোড়া থাকে, ডাকা থাকে। বলতে পারেন কি দিয়া ডাকা থাকে? ফুলের মালা না, ফুলের মালা না, মানুষের মাথার কাল্লার মালা। এর মানে কি বুঝলেন? আমরা কওমি মাদ্রাসার ভিতরে কুরবানির ছুরি রাখার কারণে
আমাদেরকে যারা জঙ্গি বলো, আমাদেরকে যারা সন্ত্রাস বলো, এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে চায় যারা মানুষের মাথা কেটে মালা বানায় পূজা করে এরা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। চলবো নাকি আজকে? 12 বাজে উঠছে আমিরুল ভাই, কষ্ট হবে না তো আপনাদের? আমার পরে মনে হয় রশিদ আহমেদ ফারুক হিসাব আছে, হুজুরের তো কষ্ট হয়ে যাবে। হুজুরের কাছে একটু মাপ চাইতেছি, কালীর আজকে না করে যাওন যেত না। আল্লাহু আকবার। হিন্দুদের মা কালী, এটা হলো ল্যাংটা কালী। আমিরুল ভাই জীবনেও শুনছেন না এই ঘটনা। এটা কি কালী? কি কালী? কিটা কিটা? ওই ল্যাংটা কিটা? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, গম মানাইয়া। কি এটা? হিন্দুদের মা কালী, এটা হলো ল্যাংটা কালী। এটার মারাত্মক গরম। কি মারাত্মক? এমন গরম গো, এটা গরমের সুরে কোনো কাপড় চোপড় হতে পারে না। একদিন মা কালী চিন্তা করতেছে, এই ঘটনা আছে কালীকে পুরাণের পাঠাবলির 13 নম্বর খণ্ডে, রেফারেন্স দিয়ে দিলাম, হিন্দুরা দেখতে থাকুক, আমি এই দিক দিয়ে কয়ালাই। এই মা কালী হইল ল্যাংটা কালী। এইটার ভরণে কোনো কাপড় চোপড় নাই, কোনো কাপড় চোপড় নাই। একদিন মা কালী বিরাট গরম লাগছে তার, আর গরমের মধ্যে চিন্তা করছে গো একটু বাতাস খাওয়া দরকার, বাহিরে গিয়া বাতাস খাইবো। এখন বাইরে যে বেরে বসে তো ল্যাংটা দিনের বেলা বের হয় নাই, বের হয়েছে রাত্রিবেলা। কোন বেলা? মা কালী বের হয়েছে রাত্রিবেলা। এই রাত্রিবেলা বের হয়ে গেছে জঙ্গলে, সারা রাত জঙ্গলের মধ্যে ঘুরছে, আর মা কালী শৈলের মধ্যে বাতাস লাগাইছে। ঘুরতে 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 বাতাস খাইতে খাইতে গো একদিন সকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাজান সকাল হয়ে যাওয়ার পরে চিন্তা করছে কোনো সমস্যা হয়েছে নাকি? প্রশাসনের বাইরে আছে, সাবান খাওয়াই দিন, যে খাওয়াইছুন বাইরেরা আপ্যায়ন করুন যে। আল্লাহু আকবার। আপনারা আছেন তো নাকি? ও বাজান, একদিন রাত্রেবেলা ঘুরতে 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 সকাল হয়ে গেছে। আপনার কোনো ইতি আছে? কোনো ঝামেলা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বাজান, একদিন ঘুরতে ঘুরতে সকাল হয়েছে। কি হয়েছে? এখন সকালবেলা যদি ল্যাংটা হয়ে বের হয় তাহলে মান সম্মান আছে না যাইবো? জোরে বলেন, আছে না যাইবো? এখন কি করবে বুঝতে না পেরে হতাশায় ভুগতেছে। হঠাৎ করে তাকায় দেখে সকালবেলায় এক রাখাল বালক কয়েকটা ছাগল নিয়ে রওনা করছে। কি নিয়া? ছাগলের পাল নিয়ে রওনা করছে। এই ছাগলের পাল নিয়ে যখন বের হয়েছে বাবা, এই মা কালী করছে কি, এটা কিন্তু নগ্ন জিনের একটা খেলা, এটা নগ্ন জিনের একটা খেলা। এই জন্য এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। মুসলমানরা এদের দ্বারে কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, তখন সে করলো কি, নিজে একটা ছাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা ছাগল হইয়া এই যে ছাগলের পাল নিয়ে রাখাল বালক রওনা করেছে, এই ছাগলের ফালের ভিতরে ঢুকতে উঠছে। ছাগলের ফালের ভিতরে যখন ছাগলের পালের ভিতরে ঢুকছে, দেখলো সবগুলা ছাগলের মাঝখানে একটা দুষ্টু পাঠা। কেডা কেডা কেডা? সব ছাগলের মাঝখানে তো অপরিচিত পরিচিত, একটাই অপরিচিত। এটা মনে হইতেছে নতুন, এটা মনে হইতেছে হাই 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 চাষা গো চাষা, যারা ভাবছেন ঘটনা এটাই। এই ছোট বাচ্চাটি কই, তোরা কানের মধ্যে আঙ্গুল দে, ছোট্ট গোলাবান্ডি কানে আঙ্গুল দাও। হ্যাঁ দিস, তোমরা শুনো, তুই বড় হইছস, তোর আঙ্গুল সমস্যা নাই। বাজান তখন করলো কি, এই পাটা যখন দেখলো
সবগুলা ছাগলের মাঝখানে সবগুলাই পুরাতন, একটাই নতুন। এই পাটার ভিতরে কায়েস বাসছে, আর কায়েস বাইসা নতুন ছাগলটারও ধরছে চাপ দিয়া। বাবাজান যেটা ভাবতেছেন এইটাই। তখন মা কালী তো ছাগল হয়ে গেছে। মা কালী বলে, হ্যাঁ আমি তোর মা কালী। হঠাৎ ভাই আমি কি আসছি? তখন জাতা মাইরা ধইরা এই যে ছাগলটা দর্শন করছে, দর্শন করার সময় এই ছাগলটা জিহ্বার মধ্যে কামড় দিছে, এই কামড় সেই কামড়, আর এই যে পাটা দর্শন করেছে। এই জন্য পরের দিন সকালে মা কালী আইসা হিন্দুদেরকে বলছে, এখন থেকে পাটা বলি সারা আমার পূজা দেওয়া যাবে না। পাটার কি দোষ? পাটা তাদের মা কালীরা দর্শন করছে। তার মানে বোঝা যায় যে ধর্মের ভিতরে একজন মালিককে দর্শন করতে পারে, এই ধর্ম কখনো কোনো সুস্থ মানুষের ধর্ম হইতে পারে না, ধর্ম হইতে পারে না, ধর্ম হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমার কথা বুঝছেন নাকি আপনারা? আমার কথা বুঝছেন নাকি আপনারা? এখন আপনারা বলেন, এই মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হইয়া হিন্দুদের পূজায় যাওয়া, এরকম মালিকদের দেখাটা এটা উচিত? জোরে বলেন উচিত? তাহলে আজকে থেকে একটা নিয়ত করতে হবে যে মোহনগঞ্জের কোন হিন্দুদের পূজার ভিতরে আমরা মুসলমানের বাচ্চা যাব না। কার কার নিয়ত আছে মালিকরা একটা তুলে দেখান। সব দিয়া তুলে রেখেন, সব 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 ওই ভিসাতে আব্দুল চলে গেল, আব্দুল আস্তাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদেরকে কি আল্লাহ এরকম মিথ্যা মালিকের উপাসনার জন্য বানাইছে? জোরে বলেন বানাইছে না। বরং আমরা মুসলমান, আমাদের উচিত হলো এদেরকে দাওয়াত দেওয়া, সত্যের দিকে দাওয়াত দেওয়া, এদেরকে আহ্বান করা যে এই সমস্ত মালিকের পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? জোরে বলেন ইবাদত করতে হবে একমাত্র কার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের উপাসনা করো। কোন রব? কোন রব? কোন রব? পরের আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাযী খালাকাকুম, সেই রব, সে রব তোমারে বানাইছে, যে রব তোমারে বানাইছে। ও মুসলমান, আমরা পাপী তাপী যাই হই, আমরা মুসলমান, আমরা ইবাদত করি সেই মালিকের, যে মালিক আমাদের বানাইছে, আর তারা ইবাদত করে সেই মালিকের, যে মালিকের তারাই বানাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে মালিককে মানুষ তৈরি করে, এই মালিকের পূজা করা যাবে না, এই মালিকের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে সেই মালিকের, যে মালিক আমাদেরকে বানাইছে। আমাদেরকে বানাইছে কে? জোরে জোরে জোরে, আমাদেরকে বানাইছে কে? আমাদের সৃষ্টি করেছে কে? আমাদের মালিকের নাম কে? আমাদের স্রষ্টার নাম কে? ওই দিন এক জায়গা এক বুড়া মহিলা, নেত্রকোনা রেল ক্রসিং ছিলেন আপনারা? রেল ক্রসিং এক বুড়া মহিলারে দাওয়াত দিলাম, বুঝাইলাম যে আমার আল্লাহর ইবাদত করতে হবে, মিথ্যা বানানো মাটির তৈরি পুতুলের পূজা করা যাবে না। মহিলা আমারে বলে কে জানেন? বলে, হুজুর আপনি যে এত পাওয়ার দেখাইতেছেন, আপনার আল্লাহরে মানার কথা বলতেছেন, আপনার আল্লাহরে কি আমারে দেখাইতে পারবেন? কি বলে? ও আপনার আল্লাহরে কি আমারে দেখাইতে পারবেন? এখন এই কথা বলা শেষ, সাথে সাথে দেখি অনেক ইউটিউবাররা, কন্টেন্ট ক্রিয়েটররা লাইভ চালু করে আসছে আমাদের ডিবেট দেখার জন্য। 85 বছর উপরে এক মুরব্বী মহিলা, গলার মধ্যে তুলসীর মালা। এখন আমারে প্রশ্ন করছে যে, এই হুজুর আপনি কি আপনার আল্লাহরে দেখাইতে পারবেন? এখন আমি যদি উত্তর দিতে না পারি, ইসলাম ছোট হয়ে যাবে না? জোরে বলে, ইসলাম ছোট হয়ে যাবে না? আমি মহিলারে বলছি, মাগো তোমার বডির ভিতরেই তো মালিকের নাম লেখা। আল্লাহু আকবার বলেন না? আমি বলি, তোমার বডির ভিতরে মালিকের নাম লেখা। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের বডির ভিতরে তার মালিকের নাম লেখা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান, ইহুদি, নাসারা, যেই হোক, এদের প্রত্যেকের বডির ভিতরেই তার মালিকের নাম লেখা। আপনারা দেখবেন নাকি? আপনারা দেখবেন নাকি? আপনাদের সবার বডির মধ্যে যে মালিকের নাম লেখা আছে, দেখবেন নাকি? শর্টকাটে শিখাই দেই, এতে করে আপনারা যে কোনো হিন্দু পাইলে আকালকে থেকে
আপনারা বলে দেবেন তার মালিকের নাম কি। পারবেন না? পারবেন না? একটা কলম দেন আমারে। আছে আপনাদের ডান হাতটা সাথে আছে কার কার? ওই ডান হাতটা সাথে কার? তোলো উপরে তোলো। এটা কি কি লেখা? জোরে বলেন না, কি লেখা? জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের হাতটা দেখছেন? এই লেখাটা দেখছেন? এখন দেখেন এই লেখাটা আপনার হাতে কেমনে দেখাই আমি। আমার সাথে সাথে পড়েন। আলিফ লাম লাম হা। কি হলো? কি হলো? এই হাতের 5 আঙ্গুলের বিন্যাসের মধ্যে মালিকের নাম কি লেখা? জোরে বলেন মালিকের নাম কি লেখা? এর দ্বারা প্রমাণিত হয় ও দুনিয়ার মানুষ, তোমার সৃষ্টিকর্তা বদ্ধ ভগবান নয়, তোমার সৃষ্টিকর্তা যীশু খ্রিস্ট নয়, তোমার সৃষ্টিকর্তা 33 কোটি দেবদেবীর কেউ নয়, বরং তোমার সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। মালিকের নাম, প্রভুর নাম, স্রষ্টার নাম এই আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আল্লাহ ছাড়া আর কোনো। আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে, আমাদের মধ্যে মারামারি কানাকাটি আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, জাতীয় পার্টি, কওমি, আলিয়া, কে কোন, হীরের মরিদ, আস্তে আমিন, জোরে আমিন, বিভিন্ন মারামারি কানাকাটি থাকতে পারে, কিন্তু আমাদের মালিক যে এক আল্লাহ, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমার কলিজা, আল্লাহ নাম আমার কলিজা। আপনাদেরকে বলি, কলিজার মধ্যে যদি কেউ আঘাত করে, আঘাতটা কি ছাড়া যায় না শেষ করা দরকার? আবার বলতেছে খেয়াল করেন, আল্লাহ আমার কলিজা, আমার সব, উনি আমার রব, আমার সব। যদি কেউ আল্লাহকে গালি দেয়, যদি কেউ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, এর আস্ত ছাড়ার মতো সুযোগ আমাদের নাই। এর আস্থা ছাড়ার সুযোগ আমাদের। মুসলমান আপনারা জানেন, এই দেশের বাউল নামের বাউল মানিকগঞ্জের আবুল সরকার, আবুলের বাচ্চা আবুল আমার আল্লাহর নিয়ে কটূক্তি করেছে। ধন্যবাদ দিই প্রশাসনকে, ইতিমধ্যে আবুলকে গ্রেপ্তার করেছে। তবে শুধু গ্রেপ্তার করলে আমরা মানব না, শুধু গ্রেপ্তার করলে আমরা মানব না। আমার আল্লাহর কটূক্তিকারী আবুল সরকারকে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। আমার সাথে কারা কারা একমত? কারা কারা একমত? আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। বানা ভাগ দিলেই বা কাছারি লাগবো। নারায়ে তাকবীর। ফাঁসি 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 চাই, আবুলের ফাঁসি চাই, ফাঁসি চাই। আবুলের 2 গালে জুতা মারো তালে তালে। একটা একটা বাউল দর দইয়া দইয়া জবাই কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এজন্য কথা পরিষ্কার, কে কি গুনাহ করবে তার ব্যাপার, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা তাকে আস্ত রাখবো না। আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে এই দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আমি জানি এটার জন্য ভারত থেকে আমাদের হুমকি আছে, টেনশনের কিছু নাই। অচিরে ইনশাল্লাহ আমরা ভারত আক্রমণ করব, অচিরে ইনশাল্লাহ আমরা ভারত দখল করবো ইনশাল্লাহ। ভারত আক্রমণ করতে কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। এক এক অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বেশি সময় নেওয়ার জন্য ক্ষমা প্রার্থী, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ গজওয়াতুল হিন্দে, দেখা হবে ইনশাল্লাহ ভারত আক্রমণ করার টাইমে, দেখা হবে ইনশাল্লাহ নরেন্দ্র মোদীর গলা কাটার টাইমে।